এই ছেলেটি একটি পুতুল পেয়ে তার মাকে দেখায়। তখন ছেলেটি বলে, এখন বাড়ি চলে এসো। পুতুলটি সারা গায়ে ময়লা লেগেছিল। এরপর ছেলেটির মা পুতুলটিকে পরিষ্কার করে দেয়। তারপর থেকে ছেলেটি সবসময় পুতুলটি নিয়ে থাকতো, একসাথে ঘুমাতো। এরপর রাতের বেলা সবাই ঘুমায়, আর হঠাৎ ছেলেটির মায়ের গলার উপর দিয়ে কে যেন হাত দেয়। তখন তার ঘুম ভেঙে যায়। তারপর সে তার ছেলের চিৎকারের আওয়াজ শুনতে পায় এবং দৌড়ে চলে যায় ছেলের ঘরে। গিয়ে দেখে ছেলেটি চাদর নিচে চিৎকার করছে আর খুব নড়াচড়া করছে। তখন ছেলেটির মা দৌড়ে গিয়ে চাদর সরায় আর দেখে ওই পুতুলটি ছেলেটির বুকের উপর উঠে চেপে ধরেছে। তখন পুতুলটিকে ছেলেটির মা দূরে ফেলে দেয় আর ছেলেটিকে জিজ্ঞাসা করে কি হয়েছে। ছেলেটি তখন তার মাকে সব বলে, পুতুলটি জ্যান্ত হয়ে আমার গলা টিপে ধরেছে। এরপর ছেলেটির মা পুতুলটিকে নিয়ে বলে, এই পুতুল নিয়ে তোমার খেলতে হবে না। তারপর পুতুলটিকে তার মা নিয়ে চলে যায় আর আগুনে পুড়িয়ে মারে। তারপর ছেলেটির মা ঘুম থেকে উঠে দেখে তার ঘরের ভিতরে ড্রেসিং টেবিলের সামনে একটা মেয়ে বসে আছে। তখন মেয়েটির গায়ে হাত দিতে মেয়েটি তার হাত চেপে ধরে আর ওই মহিলা চমকে ওঠে। সাথে সাথে ওই মহিলা লাফিয়ে ঘুম থেকে ওঠে। আসলে রাতে এতক্ষণ যা হচ্ছিল তিনি তো স্বপ্নে দেখছিল। এরপর ওই মহিলা তার ছেলের ঘরে যায় আর দেখে ছেলেটি পুতুলকে মারছে। তখন জিজ্ঞাসা করে, কি হয়েছে, মারছো কেন? তখন তার মায়ের দিকে বড় বড় করে তাকিয়ে থাকে। আসলে ওই পুতুলটি আত্মার জন্য ছেলেটির এই অস্বাভাবিক আচরণ করে।